আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এই কোশ্চেনটা সলভ করবো। তো আমরা কোশ্চেনটা দেখি কি বলছে। একটা গাড়ির চাকার রেডিয়াস মানে ব্যাসার্ধ হচ্ছে 21 সেন্টিমিটার। এখানে যে এস দিছে এটা হলো যে সেন্টিমিটার্স লিখছে, এখানে কিন্তু অন্য কিছু না, এটাকে সেকেন্ড বা অন্য কিছু মনে করার কোনো কিছু নেই। তো আমরা সেন্টিমিটার ধরবো, ঠিক আছে। তো রোটিং অ্যাট 600 আরপিএম। তো আমাদেরকে জানতে হবে যে আরপিএম মানে কি। আরপিএম মানে হচ্ছে ফুল মিনিংটা হচ্ছে কি রেভলিউশন পার মিনিট, মানে হচ্ছে 1 মিনিটে 600 বার ঘুরে বা রোটেট করে, রোটেশন বলা হয় যেটাকে, রোটেট করে। তো আমাদের এই বিষয়গুলো আগে আর কি বুঝতে হবে। তো আমরা দেখি প্রথমে হচ্ছে কি করব। প্রথমে আমরা হচ্ছে গিভেন ডেটাটা লিখলাম যে 21 সেন্টিমিটার আছে। তারপর আমরা হচ্ছে এই যে হুইলের সার্কামফারেন্স মানে পরিধিটা বের করবো, বৃত্তের পরিধি 2 পাই আর। তো পায়ের মান আমরা কিন্তু ভগ্নাংশ লিখতে পারি, যেহেতু আমাদের ক্যালকুলেটর থাকবে না আমরা এভাবে ভগ্নাংশ লিখে দিতে পারি, ম্যাথ করতে সহজ হবে। তারপর 21 আর রেডিয়াস তো সেন্টিমিটার আসে, তো আমরা এটাকে কি করি মিটারে নিয়ে নিলাম মিটারে। এখন কি বলা আছে 600 আরপিএম চেয়েছে কি কারের স্পিড কত, আবার কোন ইউনিটে কিলোমিটার পার আওয়ার, ওই হিসাবে পরে আসি। আগে আমরা দেখি হচ্ছে আরপিএম এর বিষয়টা। তাহলে আমরা কি বলতে পারি যে গিভেন রোটেশন বা রেভলিউশন যেটাই বলি, ঘূর্ণন সংখ্যা 1 মিনিটে মানে হচ্ছে কেন আরপিএম, আরপিএম রেভলিউশন পার মিনিট। 1 মিনিটে কতবার ঘুরে 600 বার, 600টি আর কি ঘূর্ণন সংখ্যাটি বা 600 বার একই জিনিস। এটা হলো বেসিক কনসেপ্ট। আমরা এই চিত্রের মাধ্যমে একটু দেখি যে একটা চাকা পরিধি কেন নেওয়া হয় এবং এই বিষয়গুলো একটু ডিসকাস করি এখানে, তাহলে একটু ক্লিয়ার হবে। একটা চাকা ঘুরতেছে, এই একই চাকা কিন্তু এটা 1 সেকেন্ডে এরকম ছিল, 2 সেকেন্ডে এরকম, 3 সেকেন্ডে এরকম, 4 সেকেন্ডে এরকম, একটা ধরে নিলাম টাইমিং। আর এই যে শুরু হলো ঘূর্ণন, এইটা এই বিন্দুটা এক সময় ঘুরতে ঘুরতে আমরা যদি এইভাবে ঘুরে একবার এদিকে আসলো, পরে এইভাবে এদিকে আসলো, এই যে এদিকে আসলো, আবার এদিকে আসলো, এভাবে আসলো, 5 সেকেন্ড যখন হলো তখন হচ্ছে এটা আবার তার একই বিন্দুতে পৌঁছাইলো, মানে এই যে এখানে ছিল যেটা সেটা এখানে আসলো, তার মানে কি এটা ফুল পরিধি সমান অতিক্রম করছে। তো এই যে এখান থেকে যে 1 থেকে 5 সেকেন্ড, 1 থেকে 5 সেকেন্ড এইটাই হচ্ছে তার একবার ঘূর্ণন, মানে এখানে রেভলিউশন কত 1, রেভলিউশন 1 একবার ঘূর্ণন হয়েছে। আর এখানে টাইম কত লেগেছে 5 সেকেন্ড। তো এখানে কি এই ঘটনার প্রেক্ষিতে আমরা বলতে পারি এই ঘটনাতে 5 সেকেন্ডে চাকাটা ঘুরে হইলো একবার। আর প্রশ্ন বলা আছে 1 আরপিএম মানে কি 60 সেকেন্ডে চাকাটা ঘুরবে একবার। তো বুঝতে পারছেন বিষয়টা। এটা আমরা যদি একটু আরেকটু এটা ভিডিও দিয়ে দেখি তাহলে এটা আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হবে। এটা রোটেট করতেছে, দেখেন এটা যাওয়া শুরু করবে এখন। এই বেসিক কনসেপ্টগুলো আমাদের ক্লিয়ার থাকলে ম্যাথগুলো বুঝতে সুবিধা হবে। এই কারণে আমি এটা দেখাচ্ছি একটু সময় নিয়ে। তো এটা ফুল ঘুরে এই যে 90 ডিগ্রি হয়ে গেছে, যখন 180 ডিগ্রি, তো এটা যখন ফুল ঘুরে হবে 360 ডিগ্রি হবে, কারণ ভিতরে যে ঘূর্ণন যেটাকে বলে পরিধি। তো এখানে অতিক্রম দূরত্বটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করবো, যে ঘূর্ণন সংখ্যা এটাতে একবার ঘূর্ণনে হয়েছে। তো প্রশ্ন বলে দিচ্ছে কি যে 1 মিনিটে কয়বার ঘুরে 600 বার, যেটা আমরা লিখছি 600টি। আমরা যদি এই অতিক্রান্ত দূরত্বটা বের করি তাহলে কি 600টি ঘূর্ণন সংখ্যায় বা 1 আরপিএম এ অতিক্রান্ত দূরত্ব কত হয়, 600 ইন্টু 1.32। আমাদের কত মিটার আসলো, এত মিটার। আগের ভাবে যেভাবে অতিক্রান্ত দূরত্বটা বের করা হয়েছে এটা অনেকেই নাও বুঝতে পারে, সো আমি আরেকটু ইজি পদ্ধতিতে দেখাই, হয়তো এটা অনেকের জন্য ক্লিয়ার বেশি হবে। এখন আমাদেরকে বের করতে হবে গাড়ি কত দূর গেল বা গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত। তো গাড়ির অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করতে হয় তাহলে হচ্ছে নং অফ রেভলিউশন, যেটা আমাদের দেওয়া আছে 1 মিনিটে 600 বার ঘুরে 600 ইন্টু চাকার পরিধি। চাকার পরিধি আমরা বের করেছি, হুইলের পরিধি বের করলাম 2 পাই আর দিয়ে কিছুক্ষণ আগে, 1.32 মিটার। তো এটা গুণ দিলে আমরা এত মিটার পেয়ে গেলাম। আর এখানে আমরা গাড়ির অতিক্রান্ত দূরত্ব আমরা এস দিলাম, ঠিক আছে ওকে। এখন প্রশ্নের দিকে তাকে আমাদের কি বলছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য কার। তো আমাদের লাগবে গাড়ির বেগ কত। তো আমরা একটা সূত্র ফিজিক্সে জানি এস ইকুয়াল টু ভিটি, আর এটা হচ্ছে এস আমরা যেটা পেয়েছি, এস আমার কাছে আছে, মিনিটও আছে আমার কাছে, মানে টাইমও আমার কাছে আছে। কিভাবে ওই যে 1 আরপিএম, 1 আরপিএম থেকে আমরা বুঝতে পারি যে 1 মিনিট। তো আমরা যদি সূত্রটা লিখি এস ইকুয়াল টু ভিটি, তো ভি দরকার আমার, তো ভি ইকুয়াল টু এস বাই টি। তো আমরা সূত্রটা লিখি গাড়ির বেগ আমরা কার স্পিড বের করতেছি, ভি ইকুয়াল টু এস বাই টি, 792 মিটার বাই 1 মিনিট। তো এখন আমাদেরকে কি বলছে প্রশ্নে চেয়েছে কিলোমিটার পার আওয়ার, মানে মিটারকে কিলোমিটারে নিতে হবে। মিটারকে যদি কিলোমিটারে নিতে হয় তাহলে হচ্ছে আমাদেরকে 1000 দ্বারা ভাগ করতে হবে। আর মিনিটকে যদি আওয়ারে নিতে হয় তাহলে 60 দ্বারা ভাগ হয়, কারণ 60 মিনিটে 1 আওয়ার। তাহলে আমরা ভাগ দিয়ে দিলাম 1 মিনিটকে 60 দিয়ে, আওয়ার এত। তো এখন ক্যালকুলেশন করলে যেটা আসবে আমাদের সেটাই হচ্ছে আনসার। ক্যালকুলেশন আমরা করলাম, আমাদের যা আসছে তাই হচ্ছে আনসার, মানে এখানে ইউনিট কনভার্সনের খেলা, এই যে আনসার। তো এভাবে আর কি ম্যাথটা সলভ করতে হবে।